নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম। আজকে নতুন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মায়ার কুফল। যে মায়া নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এখন মায়ার কুফল সম্বন্ধে আলোচনা করব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানসিক দুর্ভাগ্য তার মূল কারণ হচ্ছে আসক্তি, আর এই আসক্তি মায়ার কারণ সৃষ্টি হয়। তাহলে যেটা আমরা জেনেছি শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, সেই ব্যাপারটা এখন ভালো বুঝবো একটু, যে কীভাবে এটা হচ্ছে, আসক্তি কী, আসক্তি কীভাবে তৈরি হচ্ছে। তাহলে আমাদের যে মন, সে তো মায়ার মধ্যে থাকে, মায়ার একটা প্রভাবের মধ্যে মন থাকে দিনরাত। তা সে মন চেষ্টা করে আমাদের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে। আমাদের যে ইন্দ্রিয়, যে কারণেই আমরা জ্ঞান পাই, আবার সেই ইন্দ্রিয়কেই মায়ার প্রভাবে থেকে মন সন্তুষ্ট হওয়ার চেষ্টা করে। অর্থাৎ সর্বদা মন তার নিজের শান্তি, শরীরের তৃপ্তি এসবের জন্য চেষ্টা করে, আর মনের এই চেষ্টা থেকেই আসক্তি তৈরি হয়। তা এই যে আসক্তি সেটা তৈরি হয়, তখন আসক্তি আবার বিকার তৈরি করে। মানে মনের সামনে কয়েকটা বিকার, তাকে বলে ছয় রিপু। তাদের মধ্যে আছে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য। এই ছয়টি রিপুকে মনের সামনে হাজির করে, এবং এই ছয় রিপুর কারণে যে আবেগ তৈরি হয়, সে আবেগ অত্যন্ত বলশালী। যার সামনে জ্ঞান যেটা মনে থাকে, কিন্তু সেই জ্ঞানটা দুর্বল হয়ে যায়। ঠিক যেমন নদীতে স্রোত, উপর স্রোতের সামনে যে নৌকা যখন চালানো হয়, তখন দাঁড় টেনে সেই স্রোতের মোকাবিলা কঠিন হয়ে পড়ে, এবং ওই স্রোতের সামনে পড়ে নৌকাটি হয়ে যায়। ঠিক তেমনি এই যে রূপগুলো, যে আবেগ, সে আবেগের দ্বারা যখন মন চালিত হয়, তখন তার সামনে জ্ঞান কোনো কাজে লাগে না, এবং আবেগের দ্বারা চালিত হয়ে মন অনেক রকমের অপকর্ম করে, ভুল কর্ম করে, আর যেসব অপকর্মের ফলে দুর্ভাগ্য তৈরি হয়। এইভাবে দুর্ভাগ্য তৈরির ব্যাপারটা আমরা বুঝলাম। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ।